আজকের এই প্রোগ্রাম এটা আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর, কুমিল্লা জেলা। কিন্তু আফসোসের সাথে একটা কথা বলতে হয়, আমি জানি এটা অফ টপিক। আজকের প্রোগ্রামটা মূলত শহীদ আহতদের সম্মানে, জুলাই যোদ্ধাদের সম্মানে। এটা অফ টপিক হলেও এই জিনিসটার আলোচনাটা আমার মনে হয় আনা জরুরি। যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থান রচিত হয়েছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে নেতৃত্ব শূন্য। আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এত বড় একটা আন্দোলন, যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হওয়ার কথা ছিল, এই আন্দোলনে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার দেখতে পাই নাই। বরং এই আন্দোলনের মধ্য দিয়ে যারা নেতৃত্বস্থানে উঠে এসেছিল তারা প্রত্যেকেই যেহেতু বিভিন্ন ব্যানারে চলে গিয়েছে, রাজনৈতিক দলে চলে গিয়েছে, ছাত্র সংগঠনে চলে গিয়েছে, তাই দেখা গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাই, প্ল্যাটফর্মটা অকেজ হয়ে গিয়েছে। অথচ এইটাই তো আমাদের আশ্রয়স্থল, এইটাই তো আমাদের মা, এইটাই তো আমাদের মাথার উপরের ছাদ। এর যে একটা বন্দোবস্ত করে যেতে হতো, আমরা এই জায়গাটায় ব্যর্থ হয়েছি। আমরা বলতে চাই, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক ছিলেন হাসনাত আব্দুল্লাহ এখানে বসে আছেন, অবিলম্বে আমরা বলে যাব আপনাদের অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করার আগেই এই দায়িত্বটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা বন্দোবস্ত করে যাওয়া। এখন এই সুযোগটা আছে। সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এত নেতা কর্মী এবং যে সদস্যরা আছে, শুভাকাঙ্ক্ষীরা যারা রয়েছে, তাদেরকে একটা বন্দোবস্ত না করে আপনারা এই দায়টা এড়াতে পারেন না, এই দায়টা আপনাদের এড়িয়ে যেতে পারেন না। আপনাদের এই বন্দোবস্তটা অবিলম্বে করা হবে, এই কামনাটা আমি করতেছি। তো এই আন্দোলন তো শুরু হয়েছিল সে জুন মাস থেকে, 5 জুন। তারপর থেকে আমরা ক্যাম্পাসে আন্দোলন করেছিলাম, একটা দীর্ঘ গ্যাপ, ওই সময়ের ভিতরে ঈদের ছুটিটা ছিল। সো আমরা সারা বাংলাদেশকে কানেক্ট করি। আমরা সবার শুরুতে যে অ্যাডভান্টেজটা পেয়েছিলাম, যেহেতু কুমিল্লা আমাদের জেলা, কুমিল্লা থেকে সমন্বয়কদের সংখ্যা অনেক বেশি, সো অনেক পরিচিত মানুষজন আমরা পেয়ে গিয়েছিলাম আর কি। সো কুমিল্লার কানেক্ট করা আমাদের জন্য সোজা ছিল। আমরা রেগুলার বেসিসে কুমিল্লার সমন্বয়ক যারা ছিল, যাদের সাথে আমাদের তখনও তো সমন্বয়ক নামটা আমাদের সেভাবে আসেনি, আমরা কানেক্ট করেছিলাম আর কি। সো 11 তারিখের কথা আমরা বলতে চাই, যেদিন আসলে বাংলাদেশে প্রথমবার কুমিল্লার এই কোটা আন্দোলনে হামলা, এবং সেটা কুমিল্লায় যখন দফায় দফায় হামলা হচ্ছিল, তখন আমার মনে পড়তেছে না, সম্ভবত হলো গিয়া সাকিব ভাই আমাকে কল দিয়েছিলেন। কল দেওয়ার পর জিজ্ঞেস করতেছিলেন যে আমাদের উপর বারবার হামলা হচ্ছে, আমরা কি করব। আমরা এটা তো ডিরেক্ট বলতে পারতেছিলাম না, যেহেতু হলো কি অন রেকর্ড ছিল। আমরা বলেছিলাম যদি আপনাদের হামলা হয় তখন আগে থেকে নিজে গিয়ে করবেন না, অ্যাটাক করবেন না। যদি আপনাদের উপর হামলা হয় আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। সন্ধ্যা হতে না হতে আমরা দেখতে পেয়েছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় নয়, গোটা কুমিল্লা নেমে গিয়েছিল, এবং যে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে সেইটা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে গোটা বাংলাদেশের প্রথম প্রতিরোধ। এবং শেখ হাসিনার পতনের যাত্রা শুরু হয়েছিল এই কুমিল্লা শহর থেকে। সংগ্রামী সহযোদ্ধাগণ, এবার সব থেকে সম্ভবত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, কিন্তু আমরা বিচার কাজ কিন্তু আমরা মোটেও দেখতে পাচ্ছি না। বিচার প্রক্রিয়াগুলো আওয়ামী লীগের নিষিদ্ধ যা কিছু করতে হবে সবকিছু ট্রাইব্যুনালের হাতে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ট্রাইব্যুনালের কাজের যে অগ্রগতি সেইটা দেখে কচ্ছপ লজ্জা পাইতেছে। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত একটা সিঙ্গেল মামলার কোন প্রকার শুনানি করতে পারে নাই। বিচার তো দূরের কথা, রায় বাস্তবায়ন তো দূরের কথা, কার্যকর তো দূরের কথা। এই ডিমে তেতলা ট্রাইব্যুনাল দিয়ে আমরা জানি না জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদ, যে আহতরা রয়েছে, তারা কোনোদিন তাদের রক্তের বিচার পাবে কিনা আমরা সন্দেহ প্রকাশ করছি। এবং অবিলম্বে বলতে চাই, ট্রাইব্যুনালে যদি আপনাদের লোকবলের সংখ্যা কম থাকে, আপনাদের কি কি ঘাটতি আছে পাবলিকের কাছে স্পষ্ট করুন। ট্রাইব্যুনালের ভিতরে এই ধরনের টালবাহানা, এই ধরনের ডিলে তেতলামি, আমলাতান্ত্রিক জটিলতা দেখিয়ে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আহতদের সাথে, যোদ্ধাদের সাথে, সর্বোপরি নতুন বাংলাদেশের সাথে এই বেঈমানি করা আমরা মেনে নেব না। আমরা দেখতে পেয়েছি আজকে বিচারের জন্য শহীদ আহনাফের মা কিভাবে কান্না করেছে। উনার চোখের পানি, এই পানি ঝরে পড়ার কোনো কারণই ছিল না। আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, প্লাস বিএনপি ভাই আর কিনা কয় জামাত ইসলাম যারা আছেন, আমি একটা কথাই জানতে চাই যে এই যে জুলাই
5ই আগস্ট এতগুলো মানুষ মারা গেল, আমার সন্তান যারা মারা গেছে তাদের রক্ত এখনও শুকায় নাই, কিন্তু হাসনাত আবদুল্লাহর উপরে এত কেন আঘাত আসতেছে, তার উপরে এত কেন হইতেছে, আমি খালি এইটাই জানতে চাই। আর আপনারা ইলেকশনের জন্য এত তাড়াহুড়া লাগাই দিচ্ছেন, কিন্তু আমাদের সন্তানদের রক্ত তো শুকায় নাই, আমাদের ব্যথা তো এনে যায় নাই, আমাদের বাচ্চারা যে এই যে নাতিরা কান্নাকাটি করে বাবার জন্য তাদের এত শুকায় নাই, তাহলে তারা আপনারা কেন এত ইলেকশনে লাগাই দিচ্ছেন, কেন এত ইলেকশনের জন্য আপনারা পাগল হয়েছেন? আমাদের সন্তানদের বিচার হোক আগে, আমাদের সন্তানের বিচার করার পর তারপরে আপনারা ইলেকশনে নাম নেবেন, এর আগে আপনারা কোনো ইলেকশনের নাম নিতে পারবেন না। আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, আমার এই প্লিজ, আমাদের সন্তানদের বিচার হওয়ার পর আপনারা ইলেকশনে দ্বারা করবেন, আমাকে ক্ষমা করবেন। আমি এইটুকু কথার জন্য আমি এখানে আসছি। আমার ছেলের গায়ে 12টা গুলি লাগছে, আমি এই জিনিসটা আমার যখন মনে হয় তখন আমি সহ্য করতে পারি না, আমি কোনো কিছু করতে পারি না। তো আপনাদের সন্তান যদি এভাবে মারা যেত তাইলে আপনারা এইভাবে বলতেন না যে ইলেকশনটা তাড়াতাড়ি হোক। কেন, কিসের জন্য এত ইলেকশন লাগাই দিচ্ছেন? আমাদের কোনো কিছুতে শান্তি দিতেছেন? আমার এক নাতি আজকে 2 সপ্তাহ আগে তার বাবার জন্য, তার বয়স 2.5 বছর, তার বাবার জন্য সে যেভাবে 2 ঘন্টা কাঁদছে আমার নাতি, কিন্তু আপনাদের নিজের চোখে যে দেখেন আমার 2টা নাতি কিভাবে কান্নাকাটি করে তার বাবার জন্য, কিন্তু আপনারা তো ইলেকশনের জন্য কান্নাকাটি করতেছেন, আমি তাই তো দেখতেছি। এই যে প্রায় শুনি আমি হাসনাত আবদুল্লাহর উপরে খালি আঘাত আসে, কারণটা কি? সে তো আমাদের সন্তান, সে তো কারোর কোনো ক্ষতি করে নাই, সে দেশটার জন্যই তো করতে এসছে। আপনারা আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন, আমার এই কথা শেষ, আমি এইটুকু কথার জন্য আমি আসছি, আমার কথাটা একটু স্মরণ রাখবেন। আমরা এই হাসিনা মুক্ত, আওয়ামী মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম, এই বাংলাদেশের মানুষ চেয়েছিল। আমরা আরো চেয়েছিলাম যে 5 তারিখের পরে এই আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক দলগুলি একটা মঞ্চে থেকে এদেশের উন্নয়নে, এদেশের আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতে অগ্রণী ভূমিকা পালন করবে। কিন্তু আমরা দুঃখের বিষয় 5 তারিখের পরে আমরা লক্ষ্য করছি এই জুলাই বিপ্লবের যারা ভূমিকা রেখেছিল সেই রাজনৈতিক দলগুলির মধ্যে আজকে বিভিন্ন ধরনের কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ চায় আওয়ামী বিরোধী, হাসিনা বিরোধী যে ঐক্যবদ্ধ জোট হয়েছে এই জোট যাতে ঐক্যবদ্ধ থাকে। সেজন্য আমরা সকলেই নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি মাঝে মধ্যে হয় সেই ভুল বোঝাবুঝিগুলিকে নিজেরা বসে আলোচনা করে সেগুলি সমাধান করবো ইনশাল্লাহ।